আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আসছি। তো আজকে আমি রান্না করছি তেহারি, চিকেন তেহারি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি এখানে আসলে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে মশলা মাখাচ্ছি। চিকেনগুলোর সাথে আদা রসুন আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি চিকেনগুলো তেলে ভেজে নেব। তাই কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে, এখানে চিকেন দিয়ে দিচ্ছি। এখানে চিকেনগুলো ভালো মতো ভেজে নেব। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই চিকেনটা না ভাজলে আসলে এরকম ভালো হয় না। চিকেনটা ভালো করে ভেজে তারপর এটাকে উঠিয়ে রাখতে হবে। তো চিকেন ভাজা আমার শেষ। এদিকে অন্য একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে একটু ভালো মতো ভুনা করে নেব। তো এই তো আমি সরিষার তেল ব্যবহার করেছি। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব এই চিকেন তেহারি। অসুস্থতার কারণে অনেক সময় কথা বলতে সমস্যা হচ্ছে। আমি আজকে রান্না করব রাঁধুনি মিক্সড মশলা, বিরিয়ানি মশলা যেটা, ওটা দিয়ে আজকে চিকেন তেহারি রান্না করছি। তো আমি তেলের ভিতরে ভালো মতো পেঁয়াজটা একটু লাল করে নেব। তো লাল হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো। আদা বাটাটা দেওয়া হয়ে গেছে, যেখানে তেলে পানি দিয়ে দিলাম, কারণ চারিদিকে ছড়াচ্ছিল মশলাটা, তাই পানি দিয়ে দিয়েছে। এখন আমি অন্য মশলাগুলো দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। ভালো মতো কষাতে হবে। এবং এখানে লবণ ব্যবহার করেছি। আমি লবণটা আগে ব্যবহার করেছি, মশলা মাখা চিকেন দেওয়ার সময় লবণ দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিয়েছিলাম পাকা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আর কাঁচামরিচ, আর সেই বিরিয়ানি মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। বিরিয়ানির মশলা দিয়ে কষানো হলে তারপরে আমি এখানে পানি ব্যবহার করতে পারি। মশলা যত কষানো ততক্ষণই ভালো হবে। এই যে ভেজে রাখা সেই চিকেনগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি মশলার ভিতরে আবার ভালো মতো একটু কষিয়ে নেব। এখন আমি এটা আলু ব্যবহার করেছি। আলু অনেকে তেলে আলাদা করে ভেজে নেয়, কিন্তু আমি আজকে নিলাম না, দেখি কীরকম হয় আর কি। তো আমি এই মশলার ভিতরে আলুটা দিয়ে দিয়েছি। আলু আমি দিয়েছি পরিমাণ মতো, আপনারা আপনাদের মধ্যে দিতে পারেন। এখন আমি সেই পানিটাও দিয়ে দিলাম যেটাতে আমি চিকেনগুলো ভেজেছিলাম, দিয়ে এখন একটু ঢেকে রাখবো, ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই তো দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়া না পর্যন্ত আমি বারবার ঢেকে দিয়ে রান্না করব। এই দেখেন রান্নাটা হয়ে গেছে, এখানে আমার শেষ। এখন আমার পোলাও পাক করতে হবে আর কি। আবার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আর আমি ব্যবহার করব এখানে গরম মশলা, দারচিনি, এলাচ ব্যবহার করব পরিমাণ মতো। তেজপাতাও দিয়ে দিয়েছি। যদিও এই গরমে এই খাবারের থেকে সবজি খাওয়াটা অনেক ভালো, তারপরে বাচ্চারা খেতে চায়, তার জন্য রান্না করা আর কি। এই যে এখন দিয়ে দিয়েছি পোলার চাল। আমার এখানে পোলার চাল ছিল 1 কেজির মতো। আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আমি আবার ভালো মতো কষিয়ে নেব। এই চালগুলো যদি ভালো মতো কষানো হয়, একটা শব্দ হয়, হ্যাঁ, চাল ভাজতে ভাজতে শব্দটা হয়ে গেলে ভাববেন যে ভাজাটা শেষ। চিকেনগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছে। এদিকে আমি আবার সেই রান্না করা পোলার ভিতরে পানি দিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এই যে এখন এখানে বলক উঠে এসেছে, এখন আমি সেই রান্না করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ দমে রেখে দিয়ে আমার রান্না করা শেষ হয়ে যাবে চিকেন বিরিয়ানি। সর্ষে তেল দিয়ে চিকেন বিরিয়ানি খেয়ে দেখুন, অনেক মজা হয়েছিল। আর আপনারা রান্না করে খাবেন আর কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লাইভে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। আর আমার কথা যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে সরি, একটু খেয়াল করে বুঝে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।